আর মালদার হরিশ্চন্দ্রপুরেরই আরও একটি খবর, বিএলআরও তৎপরতায় পাঁচটি জাল দলিল সহ গ্রেফতার প্রতারক। হরিশ্চন্দ্রপুরে সক্রিয় জমির জাল চক্র, হরিশ্চন্দ্রপুরে সক্রিয় জাল দলিল চক্র। বিএলআরও দপ্তরে অভিযোগ, প্রতারিতদের আজ প্রতারক ভূমি অফিসে এলে পুলিশে খবর, প্রতারককে জাল দলিল সহ গ্রেফতার পুলিশের। এটা ম্যানিপুলেটেড, ঠিক আছে। আর এইটা হচ্ছে অরিজিনাল, যেটা এডিএসআর পার্টি অরিজিনাল, এটা আমাদের হ্যান্ডরাইটিংটা দেখে তাহলে জেরক্স করে এটাকে ব্ল্যাঙ্ক করে এটা এক মাস দেড় মাস আগে দিয়েছিলাম। কে দিয়েছিল? আর কে দিয়েছিল তোমাকে দলিলটা? শেখ সাজিয়ে দিয়েছিল। বাড়ি কোথায় ওর? কলিয়ারি। কতদিন ধরে করছিলে এই কাজটা? এই আমি নতুন ঢুকেছি 2-3 মাস। এখানে বুঝি, তারপরে কি হলো? কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে এখন? থানায় নিয়ে যাবে। আচ্ছা, কতগুলো দলিল ছিল? 5টা দিচ্ছিল। গরিব মানুষের জমি জাল দলিল করে কেটে নিচ্ছে, মানে রেকর্ড করিয়ে নিচ্ছে। আজকে আমরা অপরাধীকে হাতে নাতে ধরেছি, পুলিশের হাতে হ্যান্ডওভার করছি। 5টা মিউটেশন কেস ওরা সাবমিট করেছিল জাল দলিল মারফতে, সেগুলো আমরা ধরেছি। দলিলগুলো এডিএসআর থেকে ভেরিফাই করা হয়েছে, প্রতিটা দলিলই জাল। সেইগুলো সব এভিডেন্স দিয়ে থানার হাতে হ্যান্ডওভার করা হচ্ছে। সরকারি জমি দখল নিয়ে যখন রুদ্রমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দেখুন পটাশপুরে একটা ক্লাব সরকারি জমি দখল করে নিল, তাতে পুঁতে দিল লাল কাপড়ওয়ালা কিছু বাঁশ। আর খড়গপুরে একজন সরকারি কর্মীর সাধ হয়েছে যে বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল হচ্ছে, তিনিও সরকারি জমি দখল করলেন এবং বেআইনি নির্মাণ করলেন। তারপরে বেগতিক বুঝে তিনি সেই নির্মাণ ভাঙলেন। দেখুন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানকার বড়হাটপুরের মৈশালী এলাকায় সরকারি জমি দখল, তারপর পুঁতে দেওয়া হয় কঞ্চি, তার মাথায় ছোট্ট এক টুকরো পতাকা। পটাশপুরের বাসিন্দা দীপক দাস, তিনি মৈশালীতে প্রায় 2.5 বিঘা জমিতে চাষ করেন। তার দাবি, দীর্ঘদিন ধরে সেই জমিতে চাষ করছেন। অভিযোগ, সেই জমি দখল করে নেয় স্থানীয় একটি ক্লাব, বসিয়ে দেয় খুঁটি। এ নিয়ে পুলিশেও দ্বারস্থ হন দীপক দাস। 1974 সাল থেকে জায়গাটা কিনেছি, দলিলও আমার আছে। গত সিজনেও চাষ করেছি, দখল ধানও কেটেছি। ও কতিপয় লোক হঠাৎ দেখলাম ওই জায়গাতে গিয়ে কয়েকটা খুঁটি, গোটাকুটি খুঁটি পুঁতে ঘিরে দিচ্ছে। অভিযোগ থানাতে জানিয়েছিলাম, জিডি নেয়নি আমাকে। না না, আমরা কিছু করিনি। জেলা পরিষদকে গাছ লাগানোর স্কিম করে দিয়েছে, ওগুলো আমাদের কিছু নেই। যে বলেছে তবে ফাউ কথা বলেছে। আমাদের কিছু লাগানো আছে কি? ব্যানার, ফেস্টুন। কতজন কত জায়গায় কি করছে, সব ক্লাবের নামে বললে কি হবে? মঙ্গলবার সকালে সরকারি জমি দখলের খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপরা মৈশালীতে যান ভূমি দপ্তরের আধিকারিকরা, সরকারি জমি দখল মুক্ত করেন। জমিতে বসানো হয় সরকারি বোর্ড, নোটিশ দেওয়া হয় ক্লাবকে। হ্যাঁ, ওই বিষয়টা আমরা শুনেছি। ওটা সরকারি জমি, মানে কালেক্টরের খতিয়ানে রয়েছে, 1 নম্বর খতিয়ানে। আমাদের রেভিনিউ ইন্সপেক্টর ওখানে গেছিলেন ভিজিটে, উনি ব্যাপারটা সত্যতা যাচাই করেছেন। ক্লাবকে আমরা নোটিশ করেছি যাতে সরকারি জায়গায় ইমিডিয়েটলি এটা খালি করে দেয়, এবং ওনাদেরকে উপস্থিত হতে বলা হয়েছে আমার অফিসে। পশ্চিম মেদিনীপুরেও সরকারি জমি দখল করে বাড়ি নিশানায় এক সরকারি কর্মী। শেষমেশ তিনি বাড়ি ভেঙে দেন। নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম পঞ্চায়েত, এখানকার নির্মাণ সহায়ক শিবব্রত সিংহ রায় ওই পঞ্চায়েতেরই প্রধান অভিযোগ করেন, সরকারি জায়গা দখল করে বাড়ি করছেন সরকারি কর্মী শিবব্রত, সেটাও রাজ্য সড়কের পাশে। সেই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেয় ব্লক প্রশাসন। চাপে পড়ে বাড়ি ভেঙে ফেলেন পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। ভাঙছে কেন? ও বলছে ভাঙা দখলে আছে, কি গন্ডগোল হচ্ছে করে। আচ্ছা, কত ফুট ভাঙা হচ্ছে? প্রায় এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কত? প্রায় 10-12 ফুট হবে। 12 ফুট হবে। 12 ফুট হবে। ভেঙে দিতে বলেছিল উপর থেকে নিচে অব্দি। খড়গপুর টু চাঙ্গল অঞ্চল থেকে, প্রধান থেকে আমরা যখন কমপ্লেন পাওয়ার পরে ওখানে ওনাদেরকে নোটিশ করা হয়েছে। ওনাকে আমরা বলেছি
কি ওনার যদি সরকারি জায়গার উপরে যদি আছে কোনো স্ট্রাকচার আছে ওটা ভেঙে দেওয়ার জন্য বলেছে। আদারওয়াইজ যে নিশ্চয়ই মানে যে প্রসেসটা ফলো করা হবে, নোটিশ করে সবাইকে নোটিশ করে যা প্রসেস তারপরে যে ফলো হবে নিশ্চয়ই ফলো করা হবে। নিউজ 18 বাংলা। যেন মনে হচ্ছে জোর যার মুলুক তার। নন্দীগ্রামে বিজেপির পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধেই অভিযোগ উঠল খাল দখল করে, নিকাশির খাল দখল করে কালভার্ট তৈরির। পঞ্চায়েতের অনুমতি নেওয়া হয়েছে, দাবি ওই পঞ্চায়েত সদস্যের। তিনি বলছেন এটা কোনো বেআইনি নয়, এটা মানুষের জন্যই, মানুষের উপকারের জন্যই করা হয়েছে। এদিকে তৃণমূল অভিযোগ করছে পঞ্চায়েত সদস্যের নামে, বিডিওর কাছেও অভিযোগ জমা পড়েছে। উনি যদি জল নিকাশিকে বন্ধ করে নিজের বাস্তু বাড়ি করে বাইর করে নেয় এবং সরকারি জায়গার উপরে কলম দিয়ে পাঁচির করার চেষ্টা করতেছে, সেই জন্য প্রশাসন বিডিওর কাছে আমাদের অনুরোধ যেতে এই এলাকার ডুবার থাকতে আপনারা গ্রামটাকে বানান। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে 48 নম্বর বুথ, বিজেপির পদ্মফুল প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্যা গৌরী গিরি সরকারি পিডব্লিউডি জায়গার উপরে থাকা জলাশয় ভরাট করে ওই এলাকার জল নিকাশি ব্যবস্থাকে ব্যাহত করেছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। আশা করি প্রশাসন তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি বিধান করবেন এই অভিযুক্তদের বিরুদ্ধে। আমি যে বলটি করেছি ওটা কালভারটা হয়েছে, ওটা হচ্ছে 2.5 ফুট চওড়া এবং 9 ফুট লম্বা। তো জল নিকাশির কোনো অসুবিধা নেই। আমি আমার নিজের স্বার্থের জন্য নয়, জনগণের স্বার্থের জন্যও এই জল নিকাশির ব্যবস্থা করেছি। তো আমি একজন মেম্বার বলে বিরোধী পক্ষরা আমাকে নিন্দাভাবে এইভাবে কটাক্ষ করছেন, এটা তো ঠিক নয়। আর এবার চলে যাব মহৎপুর গ্রাম পঞ্চায়েত, চাপড়া, নদিয়ায়। মহৎপুর পঞ্চায়েতে টাকা আত্মসাতের অভিযোগ। রাস্তাই হয়নি, এদিকে ঠিকাদারের পকেটে ঢুকে গেছে টাকা। 5টি রাস্তার জন্য 5 লক্ষ টাকা, কিন্তু সেই টাকা বরাদ্দ হয়ে ঢুকেও গেছে, রাস্তা হয়নি। দেখুন, নদিয়ার চাপড়া ব্লকের মহৎপুর গ্রাম পঞ্চায়েত। এখানে রাস্তার তৈরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। কোন রাস্তা মাটির, কোন রাস্তায় অল্প বিস্তর ইট রয়েছে। ভারী বৃষ্টি হলে এসব রাস্তায় হাঁটাই দায়। এমনই 5টি রাস্তাকে সংস্কারের জন্য বেছে নেয় পঞ্চায়েত। টেন্ডার ডাকা হয়। এক একটা রাস্তার জন্য প্রায় 98,500 টাকা। 5টা রাস্তার জন্য প্রায় 5 লক্ষ টাকা। অভিযোগ, কাগজে কলমে দেখানো হয়েছে গত ফেব্রুয়ারিতে সেই টাকা ঢুকেছে ঠিকাদারের পকেটে। বাস্তবে রাস্তাই হয়নি, দুর্ভোগও কাটেনি। তো আমাদের জামডাঙ্গা গড়িমারিতে 5টা রাস্তা মেরামতের জন্য নির্দিষ্ট হয় এবং আনুমানিক 5 লক্ষ টাকা মতন এতে বরাদ্দ ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। রাস্তা যেমন তেমনই পড়ে আছে। আমাদের অনুমান যে মহৎপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এই টাকাটা আত্মসাৎ করেছে। 5 লক্ষ টাকা নাকি স্যাংশন হয়েছিল, কিন্তু টাকাটা পঞ্চায়েত কর্তৃপক্ষ ওরা আত্মসাৎ করেছে, সরকারি টাকা। কাজ হয়েছে কিন্তু বিরোধী দলরা কাজ করতে পারছে না কিংবা কারা জিততে পারেনি, তার জন্য মিথ্যা অভিযোগ দাঁড়াচ্ছে যে ওরা টাকা আত্মসাৎ করেছে। লিখিত অভিযোগটা আমি 5 তারিখে পেয়েছি। আমি ওখানে যিনি ভিডিও আছেন, ভিডিও চাপড়াকে আমি বলেছি এটার এগেনস্টে এনকোয়ারি করতে। কোনো রকম ফিনান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যদি হয়ে থাকে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি মহৎপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নিকাশি নালা তৈরির নামে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। এবার রাস্তার নামে 5 লক্ষ টাকা আত্মসাৎ। আবারও অভিযোগের আঙুল গ্রাম পঞ্চায়েতের দিকে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।